যে দে হ্যাভ এ ড্যাশ বেবি। সো মাঝখানে একটা শূন্যস্থান, শেষে একটা নাউন আছে, তার আগে একটা আর্টিকেল আছে। সো মাঝখানে কি দিতে হতে পারে? নাউনের আগে বসবে, নাউনকে মডিফাই করবে এরকম একটা অ্যাডজেক্টিভ। সো আমরা এখানে একটা অ্যাডজেক্টিভ বসাবো, আর্টিকেল এবং নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ বসে। সো এখন এইখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি হাইফেন দিয়ে যুক্ত করছে, অর্থাৎ এটা হয়ে গেছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। হাইফেনেটেড অ্যাডজেক্টিভটা কি? একাধিক নাউন যদি হাইফেন দ্বারা যুক্ত হয়ে একটা নাউনকে মডিফাই করে সেটাকে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বলা হয়। অথবা একাধিক শব্দ যখন হাইফেন দ্বারা যুক্ত হয়ে কোনো নাউনকে মডিফাই করে সেটাকে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বলা হয়। তো এখানে হাইফেনেটেড অ্যাডজেক্টিভের একটা গুরুত্বপূর্ণ কথা হলো হাইফেন দ্বারা যেসব শব্দ যুক্ত হবে তারা প্লুরাল হতে পারবে না। ঠিক আছে? তাহলে এইখানে দেখেন দে হ্যাভ এ ড্যাশ বেবি 4 মান্থস, এই যে হাইফেন দ্বারা যুক্ত হয়ে এখানে এস হয়ে গেছে, প্লুরাল হয়ে গেছে, এটা কাটা। হাইফেনেটেড অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হতে পারে না। 4 মান্থ ওল্ড বেবি, এইটা ঠিক আছে, প্লুরাল হয় না। বাকিগুলো আমরা দেখব। 4 মান্থস, এই যে অ্যাপোস্ট্রফি এস দিছে, এটাও হবে না, এটাও দরকার নাই। 4 মান্থস, এখানে হাইফেনই নাই। 4 মান্থস ওল্ড, এরকম হয় না। ঠিক আছে? সো এটাও কাটা। সো এইটার অ্যান্সার কি? বি। কেন এটা হলো? যে আমরা বলেছি হাইফেনেটেড অ্যাডজেক্টিভ গুলা যখন একাধিক শব্দ মিলে হয় হাইফেন দ্বারা যুক্ত হয়ে, তারা কখনো প্লুরাল হয় না, তারা হাইফেন দ্বারা যুক্ত হয়ে একটা নাউনকে মডিফাই করে। সো আশা করি বুঝতে পেরেছেন।